অধিনায়কত্ব দিতে রোহিতের হাতে পায়ে ধরছে নীতা আম্বানি, মুখ ফেরালেন হিটম্যান। জমে উঠেছে বিশ্ব ক্রিকেট লিগের সবথেকে সেরা লিগ আইপিএল। প্রথম 10 ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে আইপিএলে। প্রথম 9 ম্যাচে ঘরোয়া দল বিপক্ষ দলকে পরাস্ত করলেও গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে পরাজয়ের মুখে পড়তে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে এবারের আইপিএলের অষ্টম ম্যাচে ইতিহাস গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর তারা বানিয়ে ফেলে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট জলদি তাদের ক্যাপ্টেনের পরিবর্তন চায় এবং প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাকে পুনরায় দলের দায়িত্ব দিতে চান। ক্যাপ্টেন হিসাবে প্রথম 2 ম্যাচে ব্যর্থ হার্দিক। এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এখনও পর্যন্ত 2 ম্যাচ থেকে একটিও জয় সুনিশ্চিত করতে পারেনি মুম্বই দল। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 6 রানে পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং প্রদর্শন ছিল একেবারে নিম্নমানের। মুম্বাই এর নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই সিজনে প্রথম 2 ম্যাচে এখনও জয় পেল না মুম্বই, যে কারণে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির উপর উঠেছে প্রশ্ন। এমনকি রোহিত ভক্তরা গুজরাটের মাঠে এবং পরে হায়দ্রাবাদের মাঠে হার্দিককে দেখার পরেই তাকে নিয়ে উপহাস শুরু করেছে। ভক্তরা চাইছে প্রিয় হিটম্যানকে আবার ক্যাপ্টেনের আসনে বসাতে। ফ্র্যাঞ্চাইজির অনুরোধ রাখলেন না রোহিত। উল্লেখযোগ্যভাবে আইপিএলের আগে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। এটি অনেকের জন্য বিস্ময়কর ছিল, কারণ রোহিত মুম্বই ইন্ডিয়ান্সকে টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি বানিয়েছিল। তার নেতৃত্বে দলটি 2013 থেকে 2020 সময়কালে 5টি শিরোপা এসেছে। যদিও শেষ 3 বছরে কেবলমাত্র একবার প্লে অফের জন্য কোয়ালিফাই করতে সক্ষম হয়েছিল দল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হতাশাজনক পারফরম্যান্সের পর মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি রোহিত শর্মার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সকে পরবর্তী সময়ে 1 এপ্রিল ওয়ানখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আর এই ম্যাচের আগেই ফ্র্যাঞ্চাইজি ও রোহিত শর্মাকে নিয়ে উঠে আসলো বড় আপডেট। সূত্রের খবর অনুযায়ী রোহিত ও নীতা আম্বানি সহ টিম ম্যানেজমেন্টের সঙ্গে লম্বা সময়ের জন্য কথোপকথন হয়। জানা গিয়েছে, ম্যানেজমেন্ট রোহিতকে পুনরায় দলের ক্যাপ্টেন হওয়ার জন্য জোর দিয়েছে, কিন্তু রোহিত তা প্রত্যাখ্যাত করে দিয়েছেন। তিনি আর দলের নেতৃত্ব নিতে চান না, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নীতা আম্বানিকে। এর থেকে বোঝা যায় আসন্ন ম্যাচগুলিতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিকই।